আগরতলা পৌর নিগম সহ রাজ্যে বিভিন্ন পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েতের বৃহস্পতিবার উপনির্বাচন চলছে। মোট 67টি ওয়ার্ডে হচ্ছে এই উপনির্বাচন। এরই মধ্যে এদিন সকালে ভোট গ্রহণ শুরুর সাথে সাথে ব্যাপক হারে নির্বাচনী সন্ত্রাসের খবর আসছে। সন্ত্রাসের প্রতিবাদে ইতিমধ্যে বামফ্রন্ট আগরতলা পৌর নিগমের 4টি আসন থেকেই প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। আর এবার ফোনে এ পর্যন্ত উপনির্বাচনের হাল হাকিকত জেনে নেব সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র করের কাছ থেকে। স্বাগত আপনাকে। ধন্যবাদ। পবিত্র বাবু, আপনার কাছ থেকে জানতে চাইব, রাজ্যের 67টি ওয়ার্ডে উপনির্বাচন চলছে, এই পর্যন্ত কি পরিস্থিতি তা বিস্তারিত জানতে চাইব আপনার কাছ থেকে। এই পরিস্থিতি আমরা তো আগে থেকে আশঙ্কা করছিলাম যে মানুষকে বিজেপি আইপিএফটির জোট সরকারের রাজত্বে যে ভোট, এর আগেও পঞ্চায়েতে এরকম তারা ভোট করতে দেয়নি, এটাকে এরকম প্রহসনে পরিণত করতে পারে। আমরা আমাদের সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম। আমরা সারা রাজ্যে প্রার্থী দেওয়ার চেষ্টা করেছিলাম, যেখানে দিয়েছি আমরা প্রায় 67-68টার মতো প্রার্থী দিয়েছি। আগরতলা পৌর নিগমে আমরা 4টাতে প্রার্থী দিয়েছি, একটাতে সিপিআই, বাকি 3টাতে আমাদের সিপিআইএম। ফলে সেই অনুযায়ী তো আমাদের প্রচার আমরা করতে দেয়নি, তবে বাড়ি বাড়ি প্রচারটা আমরা এত বাধা ইত্যাদির পরও আমরা করতে পেরেছিলাম। কিন্তু কোনো রাজনৈতিক প্রচার, প্রকাশ্যে প্রচার এগুলো করা যায়নি ওদের বাধা দেওয়ার পর। এই আশঙ্কা আমরা ভোটের দিন হতে পারে এটা জানিয়ে আমরা পশ্চিম জেলার এসপির কাছে আমরা ডেপুটেশন লিখেছি। আমাদের জেলার পক্ষ থেকে আমরা বলেছিলাম কোথায় কোথায় হতে পারে। এসপি স্পেসিফিক্যালি উনি কিছু নাম চেয়েছিলেন, কোন কোন জায়গাগুলো ভার্নারেবল আপনারা মনে করছেন, আমরা তার তালিকাও করে দিয়েছি। এসপি বলেছেন যে আপনার নাম লিস্ট পেয়েছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। এরপর দিন আমরা গেলাম রাজ্য নির্বাচন দপ্তর, মিস্টার জি কে রাও, যিনি নির্বাচন কমিশনে, ওনার সঙ্গে কথা বলতে সেক্রেটারি ছিলেন, উনিও ছিলেন। আমরা এই সমস্ত পরিস্থিতি বললাম। রিটার্নিং অফিসার আমরা লিখিত এর আগেও আমরা জানিয়েছি যে আমরা আশঙ্কা করছি মানুষকে ভোট দিতে দেবে না, আমাদের এজেন্টকে ভোটের ঢুকতে দেবে না। এত কিছুর পরেও আমরা আমাদের এজেন্টদের সাহস করে আজকে সকালে সব জায়গাতে আমরা 6:30টার মধ্যে এজেন্টদের আমরা পুলিশ স্টেশনে পাঠিয়েছিলাম। দেখা গেল 7টা থেকে 9টার মধ্যে একজন এজেন্টকেও পোলিং বুথের ভেতরে থাকতে দেয়নি। প্রিসাইডিং অফিসার, পুলিশ পার্সোনাল তাদের সামনে গুন্ডারা গিয়ে ঘর থেকে টেনে বের করে নিয়ে বিভিন্ন জায়গায় প্রার্থীদের বাধা দিয়েছে, আপনারা ঘুরতে পারবেন না, আপনারা যেতে পারবেন না, যদি বেঁচে থাকতে হয় চলে যান। ইলেকশন এজেন্টকে মেরেছে আমাদের 35 নম্বর ওয়ার্ডের মানিক ঘোষ। আমাদের এই 35 নম্বর ওয়ার্ডের যে প্রার্থী, তিনি 75 বছর বয়স্ক মহিলা, তিনি আমাদের প্রাক্তন কাউন্সিলর বলে আমরা ওনাকে প্রার্থী করি। ওনাকে বলছে গিয়ে যা খুশি তা ভালো ভাষা ব্যবহার করে। শেষ পর্যন্ত হ্যালো শুনতে পাচ্ছি। পবিত্র বাবু, আর একটা বিষয় জানতে চাইবো যে আপনারা কি পৌর নিগমের 4টি ওয়ার্ড থেকে আপনারা প্রার্থী পদ প্রত্যাহার করে নিলেন কেন? আমরা এখানে আমাদের প্রার্থী এজেন্টরা যখন এসছে, আমরা তাদের নিয়ে এসডিএম এর কাছে গেলাম, ওইখানে বিক্ষোভ প্রদর্শন করলাম, কিন্তু কোনো ভূমিকা তো নেই প্রশাসনের। তারপর আমরা ওইখানে দাঁড়িয়ে যে পরিস্থিতি, আমাদের প্রার্থীদের সঙ্গে কথা বললাম, তাদের নির্বাচন এজেন্টদের সঙ্গে কথা বললাম যে আর অবস্থা যদি আমরা আবার এখান থেকে ফিরে যাই তাহলে এই জীবন নিয়ে কোনো এজেন্ট ফিরতে পারবে না, তা আমার জীবন বড়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই গণতন্ত্র উদ্ধার করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য ত্রিপুরার মানুষের কাছে আবেদন করছি আমরা। এবং এই যে সেখানে বিজেপি আসার পরে যেভাবে গণতন্ত্রকে নিধন করছে, ভোটের নামে প্রহসনে পরিণত করছে, তার বিরুদ্ধে আমরা জনগণের দরবারে এসেছি। তাই আমরা আমাদের এজেন্টদের, প্রার্থীদের জীবন রক্ষা করার জন্য এবং ভোটাররা যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে যেভাবে বাধা দিচ্ছে তার রক্ষা করার জন্য আমরা বাধ্য হলাম এই প্রার্থী পদ আমাদের লেফট ফ্রন্টের পক্ষ থেকে সমর্থন প্রত্যাহার করতে। আমরা এই অনুযায়ী আমরা চিঠি দিয়েছি রিটার্নিং অফিসারকে, আমরা চিঠি দিয়েছি স্টেট ইলেকশন কমিশনারকে। আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, আপনারা পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সে বিষয়টা জানতে চাই আপনার কাছ থেকে। আমরা গণতন্ত্র উদ্ধার করার জন্য তো আমরা মাস থেকেই লড়াই করে আসছি, লড়াইতে মানুষের সমর্থন পাচ্ছি, এবং যেহেতু মানুষের সমর্থন আমাদের পক্ষে, তাই তারা মানুষের ভোটাধিকার কেড়ে দিচ্ছে। তাহলে কেন ভোটটা করতে দিল না? ভয় কিসের তাদের?
ভোটে হার জিত আছেই, আমরাও হেরে যেতে পারতাম, কিন্তু ভোটটা দিতে দিল না কেন? মানুষ যদি ভোট দিতে যায় স্বাভাবিকভাবে, তাহলে আমাদের জয় অবিস্মরণীয়। একই অবস্থা বিনুনিয়াতে হয়েছে, একই অবস্থা শান্তির বাজারে হয়েছে, একই অবস্থা বিশালগড়ে হয়েছে। সেখানেও আমাদের তো বর্তমান বিধায়ক বানুলাল শাহকে মেরেছে বিজেপির গুন্ডারা।